এই অঙ্কটা তোমরা বলছো যে অলওয়েজ যে পাশাপাশি দুটো যদি হয় তাহলে তাদের যোগফলটা 51ই আসে। ভেরি গুড। বিপরীত তো এটা তুমি বলছো যে 4 নম্বরটা আর 5 নম্বরটা পরস্পর বিপরীত, ঠিক আছে, ভেরি গুড। এবার এই অঙ্কটা যদি বলে যে 3 নম্বরটা এবং 7 নম্বরটার যোগফল কত, কত দেখি, কত হয় দেখি। চলো 20 সেকেন্ড টাইম বা 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো দেখি। কি করবে এটা? 3 নম্বর সংখ্যাটা এবং 7 নম্বর সংখ্যাটার যোগফল, এই অঙ্কটা করো। মানে কত সংখ্যা দুটো করবো আমাকে বলো। হ্যাঁ, আরে বাবা, কত এসছে যোগ করতে? 24 আর 28, 24 আর 26, 27, 28, একদম ঠিক আছে, সঠিক বলেছো, 24 আর 28। তাহলে চলো এবার দেখো অঙ্কে আসি, কিভাবে করতে হয় দেখে নাও। এখানে বলছে পরপর 8টি সংখ্যা চতুর্থ এবং পঞ্চম সংখ্যার যোগফল 51, ভেরি গুড। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এটা রয়েছে 4 নম্বর সংখ্যাটা আর এইখানে রয়েছে 5 নম্বর সংখ্যাটা, তাই তো? এইবার এই দুটোর যোগফল কত আছে? 51। আচ্ছা পরপর সংখ্যা মানে এর ডিফারেন্স কত আছে? ক্লিয়ার হয়ে গেল, তাহলে হয়ে গেছে। তাহলে বড় সংখ্যাটা বের করা, ছোট সংখ্যাটা বের করা শিখে গেছে, তার মানে বুঝতে পেরেছো ভাই? যেহেতু পরপর সংখ্যা এক ডিফারেন্স আর যোগফল দেওয়া আছে, আর যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা, আর যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট সংখ্যা, তাই তো নাকি? তাহলে কি হচ্ছে, ছোট সংখ্যাটা কত আসছে? 50/2 মানে 25 আসছে, 25 আসছে, আর এটা কত আসছে? 26 আসছে। হয়ে গেল, গল্প শেষ। তার মানে 4 নম্বর সংখ্যাটা তো ছোট, তারপরে 26, তারপরে 27, টোটাল কটা সংখ্যা বলেছে? 8টা। এই 6 নম্বরটা তাহলে 27, 28, 29, 29, 29, আর এদিকে হচ্ছে 24, 23 আর 22, হয়ে গেল। তাহলে এইবার যোগ করতে হবে, তাহলে এইখানে 29 আছে, এইখানে 22 আছে, যোগ করলে কত? 51। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সোজা হিসেব, কোনো টাফ নেই। আর একটা শেখাই তোমাদের, পরপর সংখ্যা যেহেতু যদি সমান হয় তাহলে একটা জিনিস ভাববে যে মাইনাস ওয়ান যদি করে দিই, মাইনাস ওয়ান করে তো তাহলে তাহলে কি ওরা সংখ্যাটা দুটো সমান সমান হয়ে যাচ্ছে। মাইনাস ওয়ান করে সমান সমান যদি হয়ে যায় তাহলে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? 25, মানে ছোটো সংখ্যাটা 25, বড়টা 26। এবার যেটা ইচ্ছা তুমি করতে পারো, যা বললো বলুক, কোনো ব্যাপার না, কনসেপ্ট একই দিয়েই করবো আমরা। চলো, এম ও এন দুটি পূর্ণ সংখ্যা হলে যদি এম এর পাওয়ার এন ইকুয়াল টু বলছে 121, তো 121কে আমরা কি লিখতে পারি? 11 এর স্কোয়ার লিখতে পারি। তার মানে এন এর ভ্যালু হচ্ছে 2 আর বেজ এম মানে হচ্ছে 11। এবার কি বলছে, এন এন মানে 2, তার পাওয়ার হচ্ছে এম এম মানে 11, কত হবে? তাহলে এটা সমান সমান কত হবে? তোমরা কি করবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 11 গুণ করে পারবে? দরকার নেই, কিন্তু এইটুকু তো তোমরা শিখেছো যে হচ্ছে 2 এর পাওয়ার 5 মানে 32, তাই তো? শিখেছো না? 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 আর ইন্টু 2, 2 এর পাওয়ার 1, এটা বোঝো তো নাকি? গুণ করলে কি হয়, পাওয়ারগুলো কি হয়, গুণ করলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এইটা দেখো মানে 32, তাহলে 32 গুণ 32 গুণ 2, তাহলে 32-এর স্কোয়ার কত হয়? 32-এর স্কোয়ার 1024, ওকে, ইন্টু 2 করলে কত হবে তাহলে? 2048। তাহলে এই গুণটা করতে সুবিধা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি মনে করো যে আমি কি করব, 2 2 2 2, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11টা হলো তো, তাহলে 2 2 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 দিয়ে 32, 32 দিয়ে
64, 64 দিয়ে 128, 128 দিয়ে 256, 256 দিয়ে কত হয়? 312। কত হলো? 512। 512, 512 দিয়ে 1024, 1024 দিয়ে 2048, এটাও করতে পারো। বা টু 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 দি পাওয়ার ইয়ে করে নিলে 4 করে নিলে হবে, 2 টু দি পাওয়ার 4 4 একদম যা ইচ্ছা করতে পারো, কোনো অসুবিধা নেই। 2 টু দি পাওয়ার 4 4 দিয়ে 3 করে দাও। তুমি যদি মনে করো যে 2 টু দি পাওয়ার 4 করবে, আরও সুবিধা হবে, ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3। টোটাল 11টা আসছে কিনা দেখো পাওয়ার, কারণ গুণের ক্ষেত্রে বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, এটা শিখেছি। তুমি ছেড়খানি একদম, করে একদম, যা একদম। ইচ্ছা করতে পারো। তাহলে এটা করলে আরও সুবিধা। 16 16 কত? 256 ইন্টু 8। তাহলে 256 ইন্টু 8, তোমাদের এটা আরও সুবিধা। একদম যেটা ইচ্ছা সুবিধা। তার থেকে বড় কথা হচ্ছে আমি কি ডিজিট তো অন্যরকম ভাবে দেখবো, 8 দিয়ে করলে 1600, 1600 থেকে একটু এবার বেশি দেখো হবে। 6 8 জানা যাওয়া 48, একটা সম্ভব না, মাত্র অপশন। 512 হবে না। 6 8 48, একটা মাত্র একদম। অপশন। নেক্সট চলো, বলছে এ এর 30%, আচ্ছা দেখো এ এর 30%, ওকে, ইকুয়াল টু 0.25 কে আমরা লিখতে পারি কি বি এর 25% লেখা যায়? যাই তো? হ্যাঁ, আর এটা সমান সমান বলছি একের এটা 5 মানে 100 লোকে যাবে, একের 5 মানে কত পার্সেন্ট? 20 20 20%। 20 20। এবার দেখো প্রত্যেকের আচ্ছা। পার্সেন্টেজ আছে, প্রত্যেকের পার্সেন্টেজ আছে, তাই না? আউট করে দেবো প্রত্যেকের পার্সেন্টেজ। আর প্রত্যেককে দেখো 5 দিয়ে কাটা যাচ্ছে, মানে এটা 4 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। 6। এবার প্রত্যেকের রেশিও করতে গেলে কি শিখেছি আমরা? এলসিএম বা আরেকটা মেথডও আছে। প্রথমে এলসিএমটা দেখায় নাকি? প্রথমে এলসিএমটা দেখায়, তারপর আরেকটা মেথডও দেখাবে। এলসিএম দেখো তারপর ইকুয়াল দেখো। এলসিএমটা করলে কি হয়ে যাবে? তাহলে এদের ইকুয়াল যখন থাকে অনুপাত হয়ে যায়। কি হয়ে যায়? অনুপাত। তাহলে এলসিএম দিয়ে ভাগ করতে হবে। 6, এলসিএমকে ভাগ করো, 6 দিয়ে ভাগ করলে কত আসছে? আচ্ছা এখানে 12 আসছে না 60 আসছে এলসিএম। এলসিএম 60 আসছে তো। এটা 12 কি করে এলসিএম? 5 4 আর 60 আসছে। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত আসবে? 10 12 6 10 এ 60, আর এদিকে বলো বলো 5 12 তে 60, আর এদিকে 4 15 তে 60। তাহলে অ্যান্সার কত আসছে? 10 12 15। অপশন কোনোটি নয়। আর একটা প্রসেস কি আছে দেখে নাও। আর একটা প্রসেস এটাই আছে। কি আছে আর একটা প্রসেস? দেখো যে যেটা এটা এটা অ্যান্সার বের করবা না, এটাকে বাদ দিয়ে পদ দুটো গুণ, তাহলে হয়ে যাবে 20 অনুপাত। এবার এইটা নেবো মানে এইটাকে বাদ দেবো, এইটা আর এইটাকে গুণ করবো 24। এবার এটা নেবো মানে এইটাকে বাদ দেবো, পরে দুটো নেবো 5 6 30। এবার দেখো প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে আবার, তাহলে কত হয়ে যাবে? 10 ইস্টু 12 ইস্টু 15। সেই একই আসবে অ্যান্সার, যেটা ইচ্ছা করবে। ওকে, ওই তো এটা 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 ওই যে পাটিগণিতের যে সূত্র আছে সেই সূত্র থেকে যাওয়াটা এসেছে। তাহলে এটা 2a into কোনোটিই ABC নয়, তো, একদম তাই। 2টা থাকবে না, a b b হুম। এবার যারা বুঝতে পারলেন যে 0.25 কী করে 25% হলো, দেখে নাও। পয়েন্ট যদি তুলে দাও তাহলে এখানে কত আসবে আপু? 100। তার মানে 100তে 25 মানেই তো 25%। বুঝতে পেরেছো? আর 1/5 মানে কি? এক্স্যাক্টলি 20%। যারা জানো না, একদম নতুন তাদের 20 জন্য 5 20 দেখো 100 হয়। ঠিক আছে, এই ফ্র্যাকশনগুলো মুখস্থ করবে, এই অঙ্ক খুব দ্রুত হয়ে যায়। বলছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, ভেরি গুড। তাহলে এ এর বেতন যদি 120 হয়, আচ্ছা এটা মুখস্থ হয়ে যাওয়া উচিত তোমাদের। 100 হয়, তাহলে এদের হয়ে যাবে কত? 120, তাই তো? যদিও বা এটাকে তোমরা রেশিও করে নেবে মুখে মুখেই, যে কি 20% মানে 1/5। 1/5 মানে এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে বেশি মানে 6, তাই তো? এবার তুমি কাটাকুটি করে দেখো, তাই আসলো। 20% মানে 1/5, 20/100 কাটাকুটি 1/5 মানে 5 যদি হয় তাতে 1 বেশি। এবার তুমি এইভাবে কাটাকুটি করে দেখালাম, তাও সেম, 5 20 100, আর এদিকে 6 20 120। ভেরি গুড। চলো এবার অঙ্কে। তাহলে এবার রেশিও হচ্ছে এইটা। এবার অঙ্কে কি বলছে? বলছে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। তাহলে বি এর বেতন কত বেশি না কম? কম। কত কম? তাহলে দেখা যাচ্ছে এ এর বেতন যদি 6 হয়, তার থেকে বি কত কম? 1 কম। শতকরাই কত? তো 1/6 মানে তো তোমাদের হয়ে যাওয়া উচিত এতক্ষণ যে 16.2-3%। কাটো 50/3 মানে তো 16.2-3%। অপশন নাম্বার এ। আর তাছাড়া আরেকটা জিনিস শেখানো, বলো বলো বলো। এই এই পার্সেন্টেজের এই অঙ্কের ক্ষেত্রে না, মানে যারা এখন তো করছে বা যাদের প্র্যাকটিস লেভেল যখন চলে আসবে, 14.2/3 থাকলে হচ্ছে 16.2/3 একদম হবে, ঠিক আছে। আমরা 16.2/3 থাকলে 20, দেখো ভাই, 14 আর 20 থাকলে 25। 2/7, ঠিক আছে? 14 2/7, তার ওপরটা কত হয়? 16 16.2/3, 2/3, তার ওপরটা
তারপরে 20%, তারপরটা 25%, তারপরটা 33 3%, আর যাওয়ার দরকার নেই, এইগুলোই পরীক্ষা আছে। তারপরে আছে তারপরে যদি যাও যেতে পারো, তারপরে কত হবে? তারপরে দেখো 50% আসবে। কি করে হয় দেখো, খেয়াল করে দেখো, সিম্পল দেখো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো কেন হয়। এইটা মানে হচ্ছে 1/7, এটা তাহলে কত হবে? 1/6, এটা হবে 1/5, এটা হবে 1/4, এটা 1/3, আর ওটা কত হবে? 1/2, মানে 50%, আর তারপরটা 1 মানে 100%। এই তো অঙ্ক, ফান্ডা এগুলো, আর কিচ্ছু না। তার মানে 1/7 মানে হয় 14.2%, 1/6 মানে হয় 16.2%, 1/5 মানে 20%, 1/4 মানে 25%, 1/3 মানে 33.3%, হাফ মানে 50%, 1 মানে 100। কত সোজা। এবার যখন অ্যান্সার চাইবে, একদম। কিন্তু এবার দেখো অঙ্ক, দেখো বেতনের চেয়ে শতকরা কত কম, যদি এইটা 20 থেকে বেশি ছিল, এবার বলছে কম, তাহলে 20 কম কোনটা? এইটা। তার মানে 1/6, সিম্পল। দেখো এবার ক্লিয়ার করছি, এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার ছিল না, আজকে আরো ক্লিয়ার হয়ে গেল, তাই তো? দেখো এখানে বলছে 20% ফ্র্যাকশন হলো 1/5, এখানে বলেছে কি কম চেয়েছে, তাই তো? কম চেয়েছে মানে উল্টোটা, এখানে কি হয়ে যাবে? 1/6 হয়ে যাবে। কম বললে ভগ্নাংশটা উল্টোটা, তাহলে 1/6 মানে কত? 16.3%, এর সঙ্গে 100 গুণ করে দেবে, দেখেছো? এবার যদি বলতো এখানে 20% কম আর বলছে 25%, তাহলে বেশি হয়ে যাবে, তাই না? 25% বেশি, আর 20% কম মানে 1/5। এবার যখন বেশি অ্যান্সার চাইবে তখন এটা কম হয়ে যাবে, আরো, তাহলে 1/4 হয়ে যাবে, কারণ 100কে 1/4 দিয়ে ভাগ করলে তো বেশি হবে। চলো আরো অন্য কিছু শিখলে, আজকে আরো সোজা হয়ে গেল। এক ব্যক্তি টাকায় 21টি লজেন্স ক্রয় করে একই লজেন্স, আচ্ছা আমরা এখানে ধরে নেব কি টাকায় 21টি লজেন্স ক্রয় করেছে, তাই তো? আচ্ছা, আর ফ্র্যাকশন এইখান ধরবো আমরা, চলো। তো 5% লাভ, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5% লাভ মানে ফ্র্যাকশন হলে করে দাও 5/100, ফ্র্যাকশন করে শিখবে। তার মানে হচ্ছে 1/20, মানে 20 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, কস্ট প্রাইস হয়, তাহলে আমার বিক্রয় মূল্য 1 বেশি তার থেকে, 21 টাকা হবে এসপিতে, এটা এসপিতে। এবার দেখো এখানে কি বলছে, তাহলে এটা কিসের রেশিও ভাই? এটা দাম। তোমাদের আমি অলওয়েজ বলি যে দামের রেশিওর উল্টো কি? দেখো যখন দাম বেশি হবে তখন দ্রব্য কম পাবো, ওই জন্য তো উল্টো হয়। তাহলে দামের রেশিওর উল্টো হয় পরিমাণ, পরিমাণ 21:20। এবার দেখো অ্যান্সার কিছু, এই একই লজেন্স টাকায় কটি বিক্রয় করলে 5% লাভ হবে? 21টা লজেন্স কিনেছিলে, এখানেও বলছি 21টা লজেন্স কেনা, তার মানে কি আমাদের যেটা আমরা বের করেছি সেটাই এখানে অ্যান্সার দিয়েছে, মানে অঙ্কে দিয়েছে। তার মানে আমাদের যেটা বিক্রি দামে বিক্রি করতে বের করেছি, মানে যে কটা লজেন্স আমরা বিক্রি করছি সেটাই অ্যান্সার হবে, তাহলে 20টা লজেন্স ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, সিম্পল আর একটা দেখো। এইবার যদি এখানে বলতে 21:20 তো পেলাম, ঠিক আছে। এবার এখানে যদি আমাদের আসতো, যদি বলতো এখানে 63টা লজেন্স, তাহলে কত অ্যান্সার হতো বলো তো? এখানে 63টা লজেন্স বলে দিল, কত অ্যান্সার হবে? এইভাবেই করবে, এটা পরিমাণ। তাহলে দেখো এখানে আমরা বলছি 21, অঙ্কে বলছি তখন 63, তাহলে 3 গুণ হবে। তাহলে 20 মানেও কত হবে? তারও 3 গুণ, 60 হতো। ভেরি গুড। নেক্সট, একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল। ভেরি গুড। 200 জন যদি খেত তাহলে ওদের 36 দিন চলতো। নেক্সট টার্ম কি বলছে? 33 দিন পর, তার মানে কিন্তু এরা 33 দিন খেয়ে ফেলেছে। 33 দিন পর 140 জন অন্যত্র চলে যায়, তার মানে কি এই 33 দিন যদি খেয়ে ফেলে তাহলে আর কদিন আছে? কদিন চলবে ওই খাবারে? কদিন চলবে? 3 দিন। তাহলে 200 জন যদি ওই খাবারটা আর খেত তাহলে ওদের আর 3 দিন চলতো, ঠিক? এর বলছে 33 দিন পর 140 জন অন্যত্র চলে গেছে, তাহলে 140 জন যদি চলে যায় আর বাকি আছে কয়জন 200 থেকে? 60 জন। তাহলে 60 জনের ওতে কবে চলবে? তাহলে এম অন ডি অন যেটা করি আমরা, তাহলে কি করবে দেখো, 200 জন ব্যক্তি জাস্ট পরিমাণ এই ইকুয়াল টু 60 ইন্টু কত করলি অ্যান্সার, এক দিন ধরে নাও। তাহলে 0 0 কেটে দিলে, 0 0 কাটলে 3 2 6 কেটে দিলে, আর এদিকে 2 দিয়ে কাটলে কত এসছে? 10। অপশন বি ইজ দ্য রাইট। এই টাইপের অঙ্ক মেন্সে পাবো? এই টাইপই পরীক্ষায় আসে তো, এটা তো একেবারে ইজি না তো। তোমার কাছে ইজি মনে হচ্ছে, করতে করতে হয়তো প্র্যাকটিস করে, কিন্তু এটা ইজি নয়, এই অঙ্কটা ইজি না, এটা মডারেটের মধ্যে চলে যায়।
একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। দেখো এই টাইপের অঙ্কগুলো কতটা ইজিলি করতে হয় দেখে নিই, একটা ছবি আঁকবো, আগে করে পড়ে নিই। ক্ষেত্রের দৈর্ঘ্য বলছে 15 মিটার, বাড়লে ক্ষেত্রফল নাকি 150 বর্গমিটার বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ছবিটা যখন আঁকবো তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা এটুকু বলে দিল কি, এটুকু আমার বলে দিচ্ছে যে 900 বর্গমিটার টোটালটা। ভেরি গুড। এবার বলছে ক্ষেত্রের দৈর্ঘ্য নাকি 15 মিটার বাড়ানো হলো, তাহলে এইখান থেকে 15 মিটার এটুকু বাড়লাম, এটা 15 মিটার বাড়িয়ে দিলাম। বলছে বর্গক্ষেত্রটির 150 মিটার বর্গক্ষেত্র বেড়ে গেল, তার মানে কি এইটুকু বেড়ে গেছে, তো এইটুকু কত বলে দিচ্ছে, কত বেড়েছে 150। তাহলে তুমি এইটুকুর গল্প ভুলে যাও, এইটুকুর গল্প আগে ভুলে যাও। যদি ভুলে যাই তাহলে এইখান থেকে আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি হয়, ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য যদি একদম 15 হয় তাহলে প্রস্থ 150 আনতে গেলে কত গুণ করতে হবে, তুমি বললে ভাই 10 গুণ করবে। তাহলে প্রস্থ এখানেও যা এখানেও তো সেম, প্রস্থ তো সেমই আছে, তাহলে প্রস্থ পেয়ে গেলে তুমি। এবার তুমি যখন প্রস্থ 10 পেয়ে গেছো, এইবার তাহলে তুমি আর এবার এইখানে প্রস্থটা 10 লিখে দাও, দিলাম। তাহলে এই প্রস্থর সঙ্গে যদি আমি কত গুণ করলে দৈর্ঘ্যটা পাবো, মানে 90 10 পাবো, তুমি বললে কত, 90 গুণ করলে 900 পাবো, তার মানে দৈর্ঘ্যটা কত আসলো, অপশান এ, ক্ষেত্রটির দৈর্ঘ্য হলো 90 মিটার। বুঝতে কার অসুবিধা? ওই তো এটা জাস্ট অনেকটা কিছু না, জাস্ট 15 সমান 150, 100 সমান 900, 900 বা তার 10 মানে সমান হচ্ছে 90। এটাই শিখলাম যে ছোটোবেলাকার মতো যদি করি, 15 মিটার দৈর্ঘ্য ইন্টু এক্স মিটার যদি প্রস্থ ধরা হয়, সেক্ষেত্রে দেখা যাবে এটার ভ্যালু বলছে 150। ভেরি গুড। তাহলে 15 দিয়ে যদি কাটি 10 আসলো আমার প্রস্থ, তাহলে প্রস্থ পেয়ে গেলাম 10। আবার যদি প্রথমটার যদি আমি ধরে নিই তাহলে এখানে 10 পেলাম। প্রথমটার যদি দৈর্ঘ্য ধরে নিই ওয়াই, হ্যাঁ, আর এখানে প্রস্থ হচ্ছে 10, ইকুয়াল টু সেটা ছিল নাকি কত, 900। তাহলে 10 যদি কাটি তাহলে প্রথমটা দৈর্ঘ্য কত ছিল, 90, অপশন নাম্বার এ। নেক্সট, পাটনা এবং গয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 60 কিলোমিটার, তাহলে এইখান থেকে যাচ্ছে মনে করো, দুটো জায়গা রয়েছে। এবার একজন যাচ্ছে 60 করে, আর একজন এদিকে আসছে কত, 40 কিলোমিটার। আচ্ছা তাহলে কি বিপরীত দিকে, কিন্তু এক অপরের দিকে মানে কি বিপরীত দিকে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর থেকে 60 কিলোমিটার বেশি দূরত্ব। এইবার একটা জিনিস খেয়াল করে দেখবে ভাই, প্রত্যেক ঘন্টায় এ যাচ্ছে 60, এ যাচ্ছে 40, তাহলে প্রত্যেক ঘন্টায় এই ব্যক্তিটা কতটুকু এগিয়ে যাচ্ছে এর থেকে, 20। তাহলে 20 করে এগিয়ে যাচ্ছে, তাহলে 20 মানেই কত, 20 করে এগিয়ে যাচ্ছে। এইবার দেখো এখানে বলছে, আমরা বলছি 20, 1 ঘন্টায় 20 এগোচ্ছে, কিন্তু এখানে বলছে সেটা কত, 60। তাহলে 1 ঘন্টায় যদি 20 এগোয় তাহলে 60 যেতে কত ঘন্টা লাগছে, 60 বেশি যেতে 3 ঘন্টা বেশি। এটুকু ক্লিয়ার আছে? তার মানে ওরা অতিক্রম করেছে 3 ঘন্টা পর, এইটুকু। কারণ 1 ঘন্টায় এক্সেস আসছে কত, 20, তাহলে এই 60 আসতে গেলে কত ঘন্টা যেতে হচ্ছে, 3 × 60 মানে 3 ঘন্টা অতিক্রম করতে হচ্ছে, সিম্পল। এবার বিপরীত দিকে মানে যাচ্ছে মানে ওটা যোগ করে দাও, এই যোগ করলে কত হবে, 100। এটা প্রত্যেক ঘন্টায়। এইবার 3 ঘন্টা গেছে, তাহলে 3 ঘন্টা করলে কত মিটার দূরত্ব গেছে ওরা, 300 মিটার দূরত্ব। মাথা ঠান্ডা করে কনসেপ্ট দিয়ে দিয়ে করবে, পাট পাট করে করে অঙ্ক ইজি। শুধু তোমাকে জানতে হবে বিপরীত দিকে গেলে যোগ হয়, একই দিকে গেলে বিয়োগ হয় গতিবেগ। নেক্সট, আচ্ছা এবার কি বলছে দেখো, এলাহাবাদ এবং কানপুর থেকে দুটি ট্রেন একই সময় একে অপরের দিকে, ওই একই বিষয়। একজন যাচ্ছে 35 কিলোমিটার পার ঘন্টা, আর একজন বলছে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। আচ্ছা, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 40 কিলোমিটার কম দূরত্ব, এই একই বিষয়, কম বলুক আর বেশি বলুক। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম যাচ্ছে কত, 1 ঘন্টায়, একজন কম যাচ্ছে 10। তো আমরা যেটা বলছি 10, তাহলে 10 যদি কম হয় 1 ঘন্টায়, তাহলে 40 কম হতে কত ঘন্টা অতিক্রম করতে হবে, তুমি বলবো 4 ঘন্টা, 4 × 10 = 40, 4 ঘন্টা। তার মানে ওরা পথ অতিক্রম করেছে ক ঘন্টা, 4 ঘন্টা। তাহলে বিপরীত দিকে গেছে মানে কি যোগ হয়, 25 আর 35 কত হয় ভাই, 60 হয়, আর গেছে টোটাল ক ঘন্টা, 4 ঘন্টা। তাহলে অ্যান্সার কত, মোট দূরত্ব 240 কিলোমিটার। একদম সেম কনসেপ্ট। নেক্সট, দয়দা কি বলছে, বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তে, এই অঙ্কটা ছবি আঁকবি ভুল হবে না, প্রত্যেক প্রান্তে। আচ্ছা এটার অ্যান্সার কে কত করেছো, এটার অ্যান্সার কত এসছে, 52
52। চার আমি চোদ্দ তোমাদের 56 মানে শিখিয়েছিলাম, মনে আছে? দেখো তোমাদের শিখিয়েছিলাম কি গুণ করবে, চার দিকে 4 14 56, এটাই কি অ্যান্সার? না ভাই, কারণ এক একটা কোণা ডবল করে ধরা হয়েছে, তাহলে 4 মাইনাস। অ্যান্সার কত হলো? 52। কনসেপ্ট ক্লিয়ার করি এইবার কেন হয় এটা। দেখো ভাই, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা, তাহলে 14টা এক এক লাইনে, 14টা যদি এক এক লাইন হয়, এই একটাই একটা, দুটো, তাহলে মিডিলে কটা আছে? 12। সিমিলারলি এপাশে আসো, এপাশে একটা, এপাশে একটা, দুটো, আর মিডিলে কটা আছে? টোটাল 14টা করতে গেলে 12টা আছে। এপাশেও তো তাই, এই একটা, এই একটা, মিডিলে 12টা হলেই তো 14টা এক পাশে, আবার এ পাশেও তাই। তাই দেখো 4 12 48 প্লাস 4 কোনায় 4টে, কত হয়ে যাবে? 52। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা ইচ্ছা করবে। এই অঙ্কটা করো, বলছে কি একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসে নির্দিষ্ট গড় আছে। চলো, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একজন ক্রিকেটার আছেন, 10টা ইনিংস খেললো, তার একটা নির্দিষ্ট গড়, ধরে নাও নির্দিষ্ট গড়টা আছে এক্স রয়েছে, জাস্ট ধরার জন্য, এটা কিন্তু আমি এক্স কাজে লাগাবো না। একাদশ ইনিংসে যদি 108 রান করে, তাহলে 11তম ইনিংসে বাপু কী করলো? 108 রান করে দিল। 108 রান মোট করেছে, কিন্তু গড়ে না। তবে গড় নাকি 6 বৃদ্ধি পায়। তাহলে গড় যদি 6 বৃদ্ধি পায়, দেখো কি হচ্ছে, এখন সংখ্যা কটা আছে? 11টা। 11টা। 11টা যদি সংখ্যা থাকে, তাহলে প্রত্যেকের যদি 6 করে বৃদ্ধি পায়, তাহলে কত হচ্ছে? এই 66টা। এই 66 মানটা কে নিয়ে আসলো? এই 66 মানটা 11তম ইনিংস নিয়ে আসলো। ওই জন্যই তো কি হলো, যে গড়টা আগের থেকে বেড়ে গেল। তাহলে আগের গড়, এই মাইনাস যদি করি, তাহলে আমি আগের গড়টা পেয়ে যাবো। তাহলে মাইনাস করলে কত আসছে? 42। তার মানে এই আগের গড়টা ছিল 42। অ্যান্সার কি চেয়েছে? আগের গড় না নতুন গড়? চেয়েছে নতুন গড়। তাহলে 42 ছিল আগে, নতুন গড় তো 6 বৃদ্ধি পেয়েছে, প্লাস 6 করলে কত হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। একই 66 নাকি বলো? কেউ যারা বললে 66 নাকি, বলো বলো। বলো। ওই যে 108 করলে তারপরে হচ্ছে 10তম ইনিংসে 6 করে বাড়বে, তার মানে সেটাও 60 করা যাবে, বাড়ে। তুমি যদি মনে করো এটা করবে সেটাও হয়ে যাবে, একবারে অ্যান্সার আসবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে নতুন গড় চেয়েছে না পুরনো গড়, তখন আবার। কিন্তু আমি কনসেপ্ট একটাই করাই, হ্যাঁ, হ্যাঁ। আমি কনসেপ্ট একটাই করাই, ওটা যখনই ঢুকবো অনেকে ঘুরিয়ে না, না, ফেলবে। দাদা, এটা ঠিক আছে। ঠিক আছে, কারণ ওটা যখনই নিয়ে আসবো যে সদস্যকে 60, এদের এক্সট্রা 60ও গিফট করে দিয়েছে, সেই 60 এক্সট্রাটা বাদ দিয়ে দিলে ওরটা পড়ে থাকবে, সেটাও ভাবতে পারো। যে দেখো 108 তো এ মোট করেছে, তার ভিতরেও দান করেছে কত? 10 জনকে দান করেছে। 11তম ইনিংসে তো ও নিজে রেখে দিয়েছে, দিয়ে ও আবার 10 জনকে দান করেছে। কতটুকু দান করলো? সদস্যকে 60 দান করলো। তাই 60 যদি দান করে, বিয়োগ করলে কত আসবে? 48 আসবে। সেটা ডাইরেক্ট অ্যান্সার। কিন্তু এইটা যদি এখানে দিয়ে যায় যে পুরনো গড় বা আগের গড় ছিল, সেখানে কিন্তু মাইনাস করতে পারে, এটাই ভুল করে বুঝবে। ওই জন্য আমি যেটা এই একই রকম পন্থাই করানোর চেষ্টা করি। নেক্সট, একটি গাছ প্রতি বছর তার উচ্চতার 1/8 করে বৃদ্ধি পায়। ওকে, যদি গাছটি আর 64 সেন্টিমিটার হয়, তবে 2 বছর পর তার উচ্চতা কত হবে? সমাহারের অঙ্ক কিছু আছে বলো? সমাহারের অঙ্ক, তার মানে কি, আজকে যদি 64 থাকে, কাল আজকে 8 আছে, মানে কালকে কত হবে? 9। তার মানে কত হয়ে যাবে? 9/8 হয়ে যাবে। 9/8। তাহলে এরকম কতবার হয়েছে? 2 বছর। 9/8 আবার সিম্পল। তাহলে 8 8 64, 64 কেটে গেল, আর 9 9 কত হবে? 81 হয়ে যাবে। অপশন নাম্বার কোথায় রে বাবা? এই যে। ঠিক। আর একটা প্রসেস যদি মনে করো করবে, করতে পারো। একটা হচ্ছে 8, আর একটা 1 বেড়েছে, মানে পরের বছর হবে 9। তাহলে এরা কত বছর? 2 বছর। 2 বছর মানে স্কোয়ার করে দাও, তাহলে কত হবে? 8 8 64, আর 9 9 81। আর এই 64 মানে অঙ্কে কত বলেছে? 64 বলেছে, তাহলে কত গুণ? 1 গুণ, তাহলে এই 81 মানেও 81 হবে। অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট। কথা কেটে যাচ্ছে আবার। কথা কেটে যাচ্ছে? এ কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তো তোমার সমস্যা তাহলে ভাই। দেখো, একজন না কি বলেছিল, 2জন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। হলাম, প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার গতিতে, দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত?
তাহলে দেখো ওদের ডিস্টেন্স সেম, আর ডিস্টেন্স যখন সেম হয় তখন গতিবেগের রেশিওর উল্টো কি হয়, কি হয়, টাইম হয়, তাই তো নাকি? টাইম। ডিস্টেন্স ফিক্স তো, একই দিকে যাচ্ছে, একই জায়গায় যাচ্ছে, তখন ডিস্টেন্স ফিক্স। আর ডিস্টেন্স যখন ফিক্স হয় তখন কি হয়, স্পিডের রেশিও টাইম হয়। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গন্তব্যে পৌঁছানো দুটোর মধ্যে যে আগে পরের ব্যাপারটা কত দেখতে পাচ্ছি, 1 মিনিট আগে। কত পৌঁছাচ্ছে, 1 ইউনিট না 1 ইউনিট আগে। আমরা বলছি 1 ইউনিট, অঙ্কে সেটা বলছে কত, 32 মিনিট। তাহলে আমাদের এটা মিনিটে আছে, কিন্তু এখানে ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে ঘন্টায় কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করবো, করলে এখানে 4 8 32 আসে, আর এইদিকে 4 15 8/15, তাহলে আমাদের থেকে 8/15 গুণ বেশি। এই পর্যন্তই করে রাখবে, আর কিছু করার দরকার নেই, করে রাখলাম। এবার আমাদের হিসাবে দেখতে পাচ্ছি গন্তব্যস্থলে দূরত্ব কত হবে, দেখো স্পিড ইন্টু টাইম করলে গন্তব্য, তাহলে যে কোনো এক পাশ গুণ করে দাও, তুমি এ পাশে গুণ করলেও যা আসবে, এ পাশেও তাই, কারণ সেম দূরত্ব, তাহলে 9 10 × 90 আমাদের হিসাবে। কিন্তু অঙ্কে দেখো 1 মানেই কত, 8 এর 15 গুণ, তাহলে 90 মানে কত হবে, তার সঙ্গে গুণ করে দাও, কত সোজা। তাহলে 6 15 90 মানে 6 8 48 কিলোমিটার দূরত্ব। অপশন নাম্বার সিতে রয়েছে। বুঝতে কারো অসুবিধা, অসুবিধা থাকলে লাস্টে বলবে যদি এখন ভয় লাগে। নেক্সট আমি অবশ্যই করিয়ে দেবো। 14 দাগ কি বলছে দেখো, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে, দেখো যাদের একদম ক্লিয়ার নেই, অনেকেই জয়েন্ট হয়েছে, প্রায় ধরো 40 50 জন তোমরা জয়েন হয়েছো এই কয়েকদিনের ভিতরে। আমি 10 তারিখ টাইম দিয়েছিলাম, কিন্তু 1 2 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে, ওই জন্য জয়েনিং ফুল বন্ধ। একজন বাটপাড়ি করলো বলে ওকে আউট করে দিলাম, ঠিক আছে, যাই হোক না, ওই জন্য একজনকে হয়তো আবার জয়েন করা দেবে। দেখো কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলে গতিতে যে সময় লাগে প্রতিকূলে গতি তার দ্বিগুণ সময় লাগে, স্থির জলে একটি নৌকার গতিবেগ এত হলে। চলো এইখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কি পাই, স্থির জল বা নৌকার গতিবেগ পাবো। আর অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করলে কি পাবো, স্রোতের গতিবেগ পাবো। এই হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা হয়ে যাবে। আর অনুকূলের গতিবেগের রেশিও এবং প্রতিকূলের গতি, মানে অনুকূল আর প্রতিকূলের গতিবেগের রেশিও কি হয়, পরস্পর কি হয়, গতিবেগের রেশিও আর টাইমের রেশিও কি পরস্পর উল্টো বা ব্যস্তানুপাত হয়, ব্যাস এইটুকু, এইটুকু ক্লিয়ার রাখো, অঙ্ক ঝটপট ক্লিয়ার করে দেগা। চলো অঙ্কে কি বলছে, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে, তাহলে অনুকূলের গতিতে যদি ধরি 1 সময় লাগে, প্রতিকূলের গতি তার 3 গুণ সময়, তাহলে অবশ্যই 3 লাগবে, 3 গুণ। প্রতিকূলের গতিবেগ কম থাকে আর সময় বেশি লাগে তার জন্য। স্থির জলে একটি নৌকার গতিবেগ 14, তাহলে এটা কিসের রেশিও ভাই, টাইমের রেশিও। তো একটু আগেই বললাম অনুকূল আর প্রতিকূলের টাইমের রেশিওর উল্টো কী হয়, স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও কত হবে, এইটা। এবার একটু আগেই শেখালাম যে এখানে দেওয়া আছে কি ভাই, এখানে দেওয়া আছে কি স্থির, তাহলে আগে আমি স্থিরটা বের করব। তাহলে স্থির মানে কি শিখলাম একটু আগে, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তো আমাদের আনুপাতিক হারে কত আসছে বের করব। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করলে কত হচ্ছে, 3 আর 1 4, বাই 2 করলে 4/2 মানে 2 আস। আমরা যেটা বলছি 2, অঙ্কে সেটা বলে দিয়েছি অনুকূলে কত রে বাবা, 14, অনুকূল না সরি স্থিরে, তাহলে কত গুণ, 7 গুণ। তাহলে আমাদের হিসাবে স্রোতের গতিবেগটাও বের করবে একইভাবে। তাহলে স্রোতের গতিবেগের সূত্র কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল কত হচ্ছে 2, তাহলে 2/2 করলে কত 1, এর যদি 7 গুণ হয় একেও 7 গুণ করে দাও, তার মানে ভাই স্রোত কত এলো, 7 কিলোমিটার। অপশন কি, বুঝতে পেরেছো, যা বলবে তাই। এখানে যদি বলতো দূরত্ব কত, কি করতাম, দূরত্ব হচ্ছে স্পিড ইন্টু টাইম, যে কোনো এক পাশ গুণ করে দাও, হচ্ছে কত 3 হচ্ছে, আমাদের হিসেবে 3 হচ্ছে, কিন্তু কত গুণ বেশি, 7 গুণ, তাহলে 3 7 21 হতো মোট ডিস্টেন্স। যদি বলতো যে হচ্ছে স্পিডের রেশিও মানে অনুকূলে স্পিড কত, তাহলে হতো কত, 7 গুণ মানে 3 2 6, আর এখানে 7 7। বুঝতে পারছো ভাই, সিম্পলি করা যাবে। চলো, এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে টাকা বিনিয়োগ করলো। আচ্ছা, যদি মোট লভ্যাংশ 10% দান করার পর, তার মানে ওরা যেটা ভাগাভাগি করছে কত পার্সেন্ট বলো তো, এই অঙ্কটা প্রায়ই আসে,
এ লভ্যাংশ পায় 900 টাকা। 90%। তাহলে 10% দান করার পর 90% কি 10% দান করার পর কিন্তু এ পাচ্ছে লভ্যাংশ 900 টাকা। পয়েন্ট টু বি নোটেড। দান করার পর কিন্তু, তাহলে আগে বের করব আমরা এই যে টোটাল অনুপাতের টোটালটার মান, মানে 10% বাদ দেবে, মানে 90% বেরোবে, তাই তো? তাহলে এ যদি 900 পাচ্ছে, মানে 5-এর কত গুণ এটা? 180 গুণ। 180 গুণ। তাহলে মোট কত হবে? 5 আর 3 8, তাই তো? এটা কি এলো? এটা কিন্তু 90%-এর ভ্যালু, মানে এ আর বি কত টাকা ভাগ করে দিল সেটা এলো। এ আর বি মোট কত টাকা ভাগ করে দিল সেটা এলো। আর এটা মানে কত পার্সেন্ট? 10% দান করেছে, তাহলে কত পার্সেন্ট ভাগ করেছে ওরা? এটা মানেই 90%। 90%, তাহলে মোট লভ্যাংশ কত? 100%। 0 0 কাটবে, 9 2 18, মানে 20, তাহলে কত হচ্ছে? 8 2 16 আর 2 0, তাহলে 1600 টাকা হবে অ্যান্সার অপশানে। কনসেপ্ট ক্লিয়ার? ধীরে ধীরে মাথা ঠান্ডা করে করবো, অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই 15টাই অঙ্ক ছিল।